আমি বলছি যতদিন সম্মান দিবেন ততদিন আপনার কাছে আসি, আমার সম্মান শেষ, আসসালামু আলাইকুম, আমার চাকরি মেয়াদ শেষ। আপনারা হয়তো দেখছেন ইউটিউবে অনেকে মসজিদ একটা থেকে যে বাড়িস মসজিদ কমিটির ইজ্জত পানিবাদ। কারণ এটার আর একটা কারণ আছে, আমরা সমাধান করা মসজিদ কমিটির সভাপতি ওই সুদখোর, মসজিদ কমিটির সেক্রেটারি ওই ঘুষখোর, এলাকার সর্দার মাথা বড় সুদখোর আর ঘুষখোর। এডি ইমাম মুয়াজ্জিনের দাম দিয়ে কথা কবে, এটা আমি মানি না, এটি জীবন। কারণ এ খায় সুদ, খায় ঘুষ, এ ফর রক খায় ফেড, এটার ভিতরে এত বড় এ রয়েছে, এর ভিতরে থাকবে তো বতা ফরম। কথা কন না, আমার রমজান নাইতেছে সামনে, আরেকটা কথা ভাঙ্গে দিয়ে যাই। বহু এলাকার ভিতরে এই জাতের কমিটিরাই দেখবেন তারা বিশ্রামদার নাম দিয়ে টেহা তুলে তুলে ইমাম রে আর মুয়াজ্জিনরে কিছু কিছু দিয়া বাইরে মসজিদের লাগি রেখে দেয়। আসেনি আসেনি তোমার বেড়া তো কষ্ট করে তারাবি বড়াইলো, টিয়া ভাইবো বেড়া আপনি মসজিদে রাখছেন কোন আকলে, তাই মসজিদের কাম আছে কেন? তাই মাঝে মাঝে চিন্তা করি এই মসজিদ কমিটির আল্লাহ তাআলা জালেম হিসেবে ইচ্ছা মতো ফিরবে, ইচ্ছা মতো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাই মসজিদ কমিটিরা যদি হোনেন সাবধান, তরবি সান্দার টিয়ার নাম দিয়া হুজুরের টিয়া মাইরা খাইয়েন না। আরে আমি আপনাদের কইছি না, যারা খায় তারা গায়ে হবে আছে আসেনি, এ কথা কোন আসেনি? এবারে সব কইয়ে দিতে দেন বই বই। মসজিদের কারেন্টের বিল দেয় এটিয়ে দিয়ে ওমা আসেনি, হুজুরের 3 মাসের বেতন বাই, এ বাই দিয়ে কাটে এটিয়ে দিয়ে। আমি মাঝে মাঝে অবাক হই, আল্লাহ এই কমিটিটির কি বিচার তৈব? এ সুদখোর ঘুষখোর হারামখোর টিরে দে এলাকার সর্দারের মাথাব্বর বানান, কোন দেখেন উচিত বিচারের 1000 টাকা খাইয়ে ঘুরে দেয়। কথা কয় না কা। তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, আল্লাহর নবী কয় কিয়ামতের আলামত হলো এটা যে দেখবা সমাজের ভিতরে নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিগুলা নেতৃত্ব দিব, ভালো কাজের ভিতরে এই লোকগুলার নিয়ে মানুষ দাঁড় করে দিব, তখনই মনে করবা কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামত আইতাছে আর তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। রে এই তুমি জানতে ইশারা দাও, কিত্তি ইশারা দিস, ইশারা দিস না রে, কিত্তো আইও আগে না বই থাক। আল্লাহ আমারে কবুল করেন, জোরে করেন আমিন, আর মুহাব্বতে করেন আমিন। তো কথা কোনটাতে ছিলাম? এরই তো কই হইলস জিনার বিষয়ে ছিলাম। জিনা না, ওই হুজুররা যে দোয়া করে এই দোয়া হ্যান জায়গাতে আছে। তাইলে এই গান বাজনার মাধ্যমে আপনি যে জিনা বিচারের ব্যবস্থা করে দিতেছেন, আপনি যে এটার আঞ্জাম দিতেছেন, মনে রাখেন এরা যে গুনাহগার বেডি কইরা আপনার ব্যবস্থা করে দেওয়ার কারণে সেম গুনাহগার হইবে। কথা কই না যে দেখলাম ঘরের দরজাটা ভিতর থেকে মাইরা দেওয়া, আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সালামের কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সালামের কোনো জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সালামের কোনো জবাব না দিয়া আমি দেখলাম দরজাটা খুইলা একটা মেয়ে বের হইয়া তার হাতের মধ্যে থেকে অনেকগুলো ময়লা পানি আমার গায়ে মেলা বাড়ছে, আমার গায়ে ফিক্কা দিছে, আমার গামটা ময়লা হয়ে গেছে। আমি রাগান্বিত হইলাম, আমি আর তাদের ঘরের সামনে দাঁড়াইলাম না, আমি তাদের ঘরের সামনে থেকে ফিরা আমি পশ্চিম পিছনের দিকে যাইতে লাগলাম।
রাখলাম, এমন টাইমে হঠাৎ করে শুনলাম একটা মেয়ের কণ্ঠে আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাব পাইলাম, রাগান্বিত হইয়া আমি তার দিকে ফিরে তাকাইলাম না, আমার আবার জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার তার দিকে ফিরে তাকাইলাম না, আমি তিনবার সালাম দিয়েছি, আমার তৃতীয়বার আবার সালামের জবাব দিয়েছে, ওয়া আলাইকুমুস সালাম। তিনবার সালামের জবাবটা পাইয়া আমি তারপরে ফিরে তাকাইলাম না, কিন্তু আমি দেখলাম তিনবার সালাম দেওয়ার পরে চতুর্থবার ওই মেয়েলি কণ্ঠে আমার জবাব দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। উনি তিনবার সালাম দিছিলেন, ওনার জবাব উনি তিনবার ফেরত দিয়েছেন, কিন্তু যখন ওই মেয়ের জবাব পাইও উনি ফিরে তাকান নাই। উনি যখন পাইলেন আরেকবার ওনার সালাম দিছে, চতুর্থবার এই সালাম পাই উনি জবাব দিছেন। উনি বলেন আমি মেয়েটার দিকে ফিরে তাকাইলাম না, পেছনের দিকে আমি 20 কদম হেঁটে হেঁটে গেলাম, পেছনের দিকে 20 কদম হেঁটে যাইলাম। আমি মেয়েটাকে বললাম, মা তুমি আমার জন্য গায়রে মাহরাম। গায়রে মাহরাম মানে আমি তোমাকে দেখতে পারবো না, তুমি আমারে দেখতে পারবা না। ও বাবা, বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরা না শুধু মুসলমান যারা দাবি করে, তাদের জন্য মাহরাম ব্যক্তি হলো 14 জন ব্যক্তি। এই 14 জন ব্যক্তি যারা অন্য কোন নারীর দিকে কোন পুরুষ মানুষ তাকাইতে পারবে না, জিনার গুনাহ হয়ে যাবে। বলে হুজুর তাকানো তো লাগে রাস্তাঘাটে, দোকানপাটে, একবার নজর পড়লে আপনি আপনার চোখ ঘুরে দিবেন, কিন্তু আমরা মুসলমান এমন জাতি, এরা একবার নজর পড়লে এমন ভাবে ছায়া থাকে বলে একবার সামনে শরীরের আকার আকৃতির সব গঠন বলে দিতে পারে। আপনার খারাপ লাগতেছে? এ বেটাটা কই যায়? এ বেটাটা কি তো যাক 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 যে উত্তর দিছে বাবু। ও মা গো, 1 ঘন্টা হয়ে গেছে মাইক দিচ্ছি। সবাই পরে আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে, কেন জানেন? আমি আয়সা দেখছি অল্প কটা মানুষ না, আমি যখন ঢুকতেছি তাকবীরের লোক দেখছি আপনারা কেমনে মারমার করে চলেছে। আমার কাছে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ পরে আমার বক্তব্য পরে আমি মরে গেলে 2 বছর 3 বছর পরে আমার ভুলে যাবেন না। আমার এই একটা কথা যদি আপনি মনে রাখতে পারেন, এটার কারণে যদি আপনি নাজাত পান, মরার পর যদি একটা কাজের কারণে আপনি জান্নাত পেয়ে যান, আপনি টোয়াই আমার জান্নাত লয়ে যাই। আমার এইটাই দরকার। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ সব মুসলমানদের কবুল করুন। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর এলাকাতে ঢুকাতে মাহফিলের পরিবেশ দেখে বুঝছি এটা একটা ঐতিহ্যবাহী মাহফিল না? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি ওই মাইয়ার দিকে ফিরে তাকাই নাই। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা বাহিরে শুনতেছেন, দোকান পাটে আছেন, ব্যস্ততার কারণে মাহফিলে আসতে পারেন নাই, সবার কাছে বলি, আমরা জানি পুরুষ মানুষ একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে মেলামেশা করলে এটারে বলে জিনা। কি বলে? আস্তে কইছে। আর বিবাহিত পুরুষ, অবিবাহিত নারী হোক বিবাহিত নারী হোক, তার সাথে মেলামেশা করলে এটারে বাংলা ভাষায় ফরকিয়া বলে। বিবাহিত নারী অবিবাহিত হোক বা বিবাহিত হোক, এমন পুরুষের সাথে মেলামেশা করলে এটাকে পরকিয়া বলে। বড় অবাক হবেন, আমার কুমিল্লা চান্দিনার একটা ছেলে ফোন দিয়েছে ওমান থেকে। ছেলেটা আমার ফোন দিয়া কই, হুজুর যদি সময় থাকে আপনার কাছে আমি একটা কষ্টের কথা বলতাম। আমরা প্রবাসী মানুষ, প্রবাসীরা অনেক কষ্ট নিয়ে থাকে। আমি জিগাইলাম, ভাই সময় আছে, তবে এখন না, আগামীকালকে জোহরের পরে সময় কল দিয়ে আমি আপনার কথাগুলা শুনবো। পরের দিন ঠিক জোহরের সময় এসে আমার কল দিয়া বলে, হুজুর আমরা প্রবাসীদের মনের কষ্টগুলো একটু মাহফিলে বললেন। আমি জিজ্ঞাসা করলাম কারণটা কি? হুজুর আমি বিবাহ করেছি আজকে 4 বছর হয়। হুজুর আমি বিবাহ করার পরে আমার 2টা সন্তান দুনিয়াতে জন্ম হয়েছে। না
আমি বিবাহ করেছি 8 বছর হয়, আমার 2টা সন্তান জন্মগ্রহণ করছে। একটা সন্তানের বয়স হলো 6.5 বছর, আর একটা সন্তানের বয়স হলো 4 বছর। হুজুর আমি বিদেশ করি, কথা সত্য, আমার ইনকামের সব টাকা পয়সা আমি আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠাই। হুজুর গত 3 দিন আগে আমার স্ত্রীটা আরেকটা পাশের বাড়ির ছেলের সাথে পালায়া চলে গেছে। আমি দেখলাম সে কান্না করতেছে, এমন ভাবে ঢেকুর দিয়া দিয়া কান্না করতেছে, তার কান্নার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম তার মনে বড় কষ্ট। আমি কইলাম যা বেড়া কান্দিস না বেড়া, বউ একটা গেছে বিদেশি মানুষ, টাকা পয়সা ইনকাম করার একটা বিয়ে করতে পারবা। সে চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই হুজুর আমি তো আমার বউয়ের জন্য কান্দি না, আমার বউ যে আমার ছোট ছোট 2টা বাচ্চা ফালাইয়া দিয়ে গেল, আমার বাচ্চাটির ভবিষ্যৎ কি হুজুর, আমার বাচ্চাটি তার মার পরিচয় কেমনে দিব, বড় হইলে তো মানুষ আমার বাচ্চাটিরে সি দিব যে তোর মা অন্য বেটার সাথে চলে গেছে। এমন অনেক প্রবাসীরা মাঝে মাঝে বিচার দেয়। আরে আমার পর্দার অন্তরালের যে মহিলারা শুনতেছো, স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হইলে তোমার জামাই বিদেশ থেকে কল দিলে কল ধরো না, তোমার স্বামী বিদেশ থেকে কল দিয়ে কথা বলতে চাইলে তুমি বাচ্চারে দিয়ে কল রিসিভ করাও। মনে রাখেন রে বাবা, যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয়, এই মহিলারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয় জান্নাতে যাইতে পারবে না। কেন? কারণ রহমতের নবীর ঘোষণা, একটা মহিলা জান্নাতে যাওয়া বড় সহজ। 4টা কাম যদি করে মহিলা জান্নাতে যাবে। 1 নাম্বার যদি নামাজ পড়ে, 2 নাম্বার রোজা রাখে, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার স্বামীর আদেশ মাইনা চলে। এই কাজগুলো যদি কোনো মহিলা করে, মহিলা জান্নাতে যাবে। রাসূল পাক তার জান্নাতের জিম্মাদারি নিবে। কিন্তু আমরা বেডিয়া জামাইর লগে যদি আল্লাহ রহমত এলি, যদি দিনের বেলা ঝগড়া হয়, রাত্রে বেলা না মাঝখান দিয়ে কোলবালিশ, যদি দিনের বেলা ঝগড়া হয়, আগে বাচ্চা এক সাইডে ঘুমাইতো, জামাই এক সাইডে ঘুমাইতো, এদিন গেল বাচ্চা মাঝখানে। কথা কয় না? অনেকে চিন্তা করতেছে হুজুর কথা তো উচিত, কিন্তু কইতে হবে না। ঠিক আছে, বক্তব্য কি? এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা স্বামীর আদেশ অমান্য করো, স্বামীর কথা শোনো না, বহু মহিলারা স্বামীর কথা আরো বাধ্য হইয়া জামাই ঘুমে থাকতে পুরা ঠাকুর বাজার সারস্তি বাজার ঘুরে চলে, জামাই খবরও থাকে না। কিন্তু আল্লাহর নবী বলেন, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। এখনকার ভিডিও কেটে মানে বাবা ভাইয়েরা বন্ধুরা আমার, তো যেই কথার মধ্যে ছিলাম ধারাবাহিক ভাবে, আপনি মেয়েদের দিকে তাকাইবেন না। কেন? মেয়েদের দিকে তাকাইলে আপনার আমলনামায় জিনার গুনাহ হবে। কি গুনাহ? আব্বা তাফামুল্লাহ কো এটার ভিতরে বেরিয়েতে ছবি আইনি, আইও চালাই আইয়ে না, যেমন আইয়ে ওই যে যেটা বলতেছিলাম, মেলামেশা করলে শুধু জিনা হয় না। একটা পুরুষ মানুষ তার চোখ দিয়ে তার গায়রে মাহরাম কোন মহিলার দিকে যদি তাকায়, তাহলে পুরুষের চোখের জিনা হয়। তোমরা যারা প্রেম প্রীতির সম্পর্কে লিপ্ত, স্বাভাবিক ডিজিটাল যুগ, অনকালার ফুলাইন এটি করে। আমরা কথার কথা কইলে না, এখনকার ফুলাইন এটি করে। মনে রাখবেন, আপনি যদি আপনার মুখ দিয়ে কোন অবৈধ মহিলার সঙ্গে অথবা আপনার মানে অপরিচিত পরিচিত গায়রে মাহরাম মহিলা, আপনি তার সঙ্গে যদি আপনি আপনার মুখ দিয়ে কথা বলেন, কান দিয়ে শোনেন, তাহলে আপনার মুখের জিনার গুনাহ হবে, আপনার কানের জিনার গুনাহ হবে। কোন পুরুষ যদি দেখা করতে দাঁড়া, শুনে রাখো, কোন পুরুষ যদি তার পাও দিয়ে কোনো মহিলার সঙ্গে মেলামেশা করার জন্য, মিলিত হওয়ার জন্য হাইটা যায়, তার পায়ের মধ্যে জিনার গুনাহ লেখা হবে। ও মুসলমান,
এই জিনার গুনার কারণে আমার আল্লাহ তাআলা তোমারে কঠিন শাস্তির শিকার করবে, কঠিন শাস্তির শিকার। কিন্তু আমরা জিনা ব্যভিচারটারে সমাজের একটা নিয়ম বানাইছি, বলে হুজুর কম সময় জিনাটা বেশি হয়। এক নাম্বার বাজারে আর মার্কেটে, দুই নাম্বার আমরা এলাকার বিয়া মুসলমানি গায়ে হলুদের ভিতরে দেখবেন ফুটের বোন আছে, ওরে ঠ্যাংের উপর ঠ্যাং তুলে যায়। এবারে কো বাস্তব হ্যাঁ ভাই বসা, বোনের জামাই বসা, এলাকার পর পুরুষ সব বসা। মাইয়া কত সুন্দর জামা কাপড় লাগে, কাপড় পরে আইসা নাচতাছে। তো তুমি গুনার ব্যবস্থা করে দিলা, দেখবেন ডিজে পার্টির কনসার্ট করে, গান বাজনা করে। আমার এই এলাকার ইমাম সাহেব বিয়ার ভিতরে যে দোয়া করে, আল্লাহ এই বিয়ার মাধ্যমে যে সন্তান হবে তার একটা নেক সন্তান বানাইয়া দিও। গান বাজনার মতো হারাম কাম করে বিয়া করাইলো, এটার ভিতরে নেক সন্তান হবে আল্লাহর কসম। এই জিফুতে বড় হইয়া মা বাপরে কোনদিন বাদ দিত না। নেক সন্তানে তো সোজা। কি লাই তাই যে করি না কি আচ্ছা যাইয়ে না। আমি আমার জীবনে আমি যে মসজিদে জুমা পরে একটা বিয়ে হারাইছি, কারণ যে সময় জুমা পড়াইতে গেছি, প্রথম জুমাত গেছি চাকরি, ওকে চাকরি না, আমি কইছি বাবারে চাকরি করতাম না, আমি চাকরি করলে তোমরা বেতন দিতাম। আমার দিকে বেতন কত, আমি কইছি কোনো বেতন টেতন নাই, কারণ বেতন হইলে আমরা গোলামি হবো। এরপরে কইছি ঠিক আছে দেয় আলহামদুলিল্লাহ। আমি কইছি তবে আমারে কিছু শর্ত মানতে হইব। কি শর্ত? কোন সময় এই হুজুর দেরি হয়েছে, এই হুজুর এটা হয় না, কার এটি কম যেত না। আর মসজিদের মতো আল্লি যে বেড়া, সরি সভাপতি যে বেড়া, এবার আরেক কইছি হুজুর এক জুমা আইসেন না, দুই জুমা আইসেন না, তিন জুমা আইসেন না, 5 জুমা আইসেন না, হুজুর 6 জুমা শোনা লাগবে। কিন্তু এই 5 জুমা অনুপস্থিতিতে থাকবেন, যে কোনো একজন হারাই দিয়ে পরে আম নাইলে চলবে। এই মুহূর্তে মসজিদ কমিটি আর আছে? আমি বলছি যতদিন সম্মান দিবেন ততদিন আপনার কাছে আসি, আমার সম্মান শেষ, আসসালামু আলাইকুম, আমার চাকরি মেয়াদ শেষ। আমরা হয়তো দেখছেন ইউটিউবে অনেকে মসজিদ একটা থেকে যে বাড়িছে, মসজিদ কমিটির ইজ্জত পানিবা। কারণ এটার আর একটা কারণ আছে, আমরা সমাধান করা মসজিদ কমিটির সভাপতি ওই সুদখোর, মসজিদ কমিটির সেক্রেটারি ওই ঘুষখোর, এলাকার সর্দার মাথা বড় সুদখোর আর ঘুষখোর। এডি ইমাম মুয়াজ্জিনের দাম দিয়ে কথা কইবে, এটা আমি মানি না, এটি জীবন। কারণ এ খায় সুদ, খায় ঘুষ, এ বড় রকম খেয়ে ফেড, এটার ভিতরে এত বড় এ রয়েছে, এর ভিতরে থাকবে তো বতা ফরম। কথা কন না। আমার রমজান নাইতেছে সামনে, আরেকটা কথা ভাঙিয়ে দিয়ে যাই। বহু এলাকার ভিতরে এই জাতের কমিটিরাই দেখবেন তারা বিশ্রামদার নাম দিয়ে টেহা তুলে তুলে ইমাম রে আর মুয়াজ্জিনরে কিছু কিছু দিয়া বাইরে মসজিদের লাগি রেখে দেয়। আসেনি আসেনি তোমার বেড়া তো কষ্ট করে তারাবি বড়াইলো, টিয়া ভাইবো বেড়া আপনি মসজিদে রাখছেন কোন কলে, তাই মসজিদের কাম আছে কেন? তাই মাঝে মাঝে চিন্তা করি এই মসজিদ কমিটির আল্লাহ তাআলা জালেম হিসেবে ইচ্ছা মতো ফিরবে, ইচ্ছা মতো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাই মসজিদ কমিটিরা যদি হোনেন সাবধান, তরবি সান্দার টিয়ার নাম দিয়া হুজুরের টিয়া মাইরা খাইয়েন না। আরে আমি আপনাদের কইছি না, যারা খায় হেতারা গায়ে হবে আছে, আসেনি এ কথা কোন আসেনি? এবারে সব কইয়ে দিতে দেন বই বই। মসজিদের কারেন্টের বিল দিয়ে এটিয়ে দিই, ওমা এটা যে
আসেনি হুজুরের 3 মাসের বেতন বাই এ বাই দিয়ে কাটে এটিয়ে দিয়ে আমি মাঝে মাঝে অবাক হই আল্লাহ এই কমিটিটির কি বিচার তৈব এ সুদখুর ঘুষখুর হারাম খুঁটিরে দে এলাকার সর্দারের মাথাব্বর বানান তখন দেখছেন উচিত বিচারের 1000 টাকা খাইয়ে ঘুরে দেয় কথা কয় না কা তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস আল্লাহর নবী কয় কিয়ামতের আলামত হলো এটা যে দেখবা সমাজের ভিতরে নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিগুলা নেতৃত্ব দিব ভালো কাজের ভিতরে এই লোকগুলার নিয়ে মানুষ দাঁড় করে দিব তখনই মনে করবা কিয়ামত অতি সন্নিকটে কিয়ামত আইতাছে আর তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে রে তুমি জানতে ইশারা দাও কিত্তি ইশারা দিস ইশারা দিস রে কিত্তো আইও আগে না বই থাক আল্লাহ আমরারে কবুল করেন জোরে পড়েন আমিন আর মুহাব্বতে পড়েন আমিন তো কথা কোনটাতে ছিলাম এরি তো কই হইলস জিনার বিষয়ে ছিলাম জিনা না ওই হুজুররা যে দোয়া করে এই দোয়া হেন জায়গাতে আছে তাইলে এই গান বাজনার মাধ্যমে আপনি যে জিনা বিচারের ব্যবস্থা করে দিতেছেন আপনি যে এটার আঞ্জাম দিতেছেন মনে রাখেন এরা যে গুনাহগার বেডি কইরা আপনার ব্যবস্থা করে দেওয়ার কারণে সেম গুনাহগার হইবে কথা কই না বাড়ির মুরব্বিরে যদি দিন কিও কাকা মসজিদের লগের বাড়িটার ভিতরে গান বাজতে সামনে কিছু কইলেন না করছে ওলাই কি কেউ কথা না কেন ফেসবুকের ভিতরে দেখলাম কোন মুরব্বি জানি রাতটা গান বাজাইছে দেখে দাঁড়ালো এই হারিছে স্টেজের সামনে আল্লাহ কোন দিন আমাদেরকে বোঝার সে সহি বুঝ দান করবো এটা আল্লাহ তাআলা ভালো জানে আমি আপনাদের কাছে আরো কিছু কথা বলার চেষ্টা করি জিনা ব্যভিচার হয়ে এমন কর্মকাণ্ড বন্ধ করা লাগবে এই যে পার্ক বলেন বিভিন্ন রেস্টুরেন্ট বলেন বিভিন্ন গান বাজনার জায়গা বলেন যারা এগুলার ব্যবস্থা করে দেয় নাচানাচি কুদাকুদির ব্যবস্থা করে দেয় আপনারা মনে করছেন তারা এগুলা করছে ব্যবসার উদ্দেশ্যে তারা বাঁচবো জিনা এদের কারণে যে ব্যাপারটা ব্যাপার হবে সবগুলার গুনাহ যারা ব্যবস্থা করে দিব তাদের আমল নামাতে হইব এক স্পিকারওয়ালা এই স্বপন মিয়া আসেনি এক স্পিকারওয়ালা আমার ঠিক আছে হুজুর তো আমরা তো স্পিকারের ব্যবসা করি মানে এই গান বাজনার ভিতরে বাড়া দিলে আমরা গুণ হইব নি মা আগে তো তোমার আমল নামাত কথা কই না বলে এটা না আমার ব্যবসা আরে ব্যবসা হইলো ব্যবসার ভিতরে হালাল আছে হারাম আছে তো তুমি সুদের এটাও তো ব্যবসা এটাও তো বালার লেগে করে তার লাভ হইব তো তুমি যে এটা করতেছো এটা দিয়ে তো গুনার কাম হইব এটা কি লেগে করো আল্লাহ বোঝার তৌফিক দিকে আমিন কর তো যে কথাই ছিলাম ওই যে সাইদ ইবনে মুসাইয়াব তিনি কি এটার দিকে চাইছিল ফিরা কি লেগে চাইছে না কির গুনাহ কির গুনাহ চোখের জিনা গো জোরে কোন কির গুনাহ তো আমনের জিয়ারে আমনে আর দিবেন নি বেড়াইতে সামনে বেপরদা ভাবে যাইতো স্কুলে যাওয়ার সময় দিবেন নি কোন পর্দা ছাড়া যাইতো সিদ্ধান্ত আপনারা আসেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা রে হযরত সাইদ ইবনে মুসাইয়াব বলে মা তোমার কাছে জানতে চাই গো মা তোমার আব্বা জান কি তোমার দুনিয়াতে 12 বছর রাইতে মারা গেছিল কই হ্যাঁ হুজুর ও মা তোমার মায়ের গর্ভে কি একটা সন্তান ছিল বলে হ্যাঁ হুজুর যে মেয়েটা আপনার পানি মারছে এটাই আমার বোন হুজুর তার পক্ষ থেকে মাপ চাই হুজুর আপনি মাফ করে দিবেন গো কেন আপনি আমার বাড়ির দরজার সামনে আসলেন হুজুর ডাক দিয়া কয় ও মা যে খবর নিয়ে আইছি গো
ওই খবরের প্রমাণ আমি পায়া গেছি গো। আমি ফজরের নামাজের সময়, নামাজের পরে এশরাকের নামাজের মধ্যবর্তী সময় আমি দেখছি তোমার আব্বা জাহান্নামের আগুনে অর্ধেক শরীর দাও দাও করে জ্বলতেছে, অর্ধেক ভালো। আমি বুঝতে পারলাম এই অর্ধেক শরীর জ্বলছে তোমার এই ঘন্টা বেপরদা এবং অশ্লীলতা করার কারণে, তোমার ঘন্টা বিশৃঙ্খলা পূর্ণভাবে চলাফেরা করার কারণে। ওই মাইয়াটা এই কথাটা শোনার সাথে সাথে পানির বোলটা হাত থেকে ফেলাইয়া দিয়া একটা লাফ দিয়ে আল্লাহর ওলির কদমে ধরে ফেলছে, আর পাগুলোর মধ্যে ধরে কই হুজুর আমার মা বলেছে আমার বাবা নাকি আমার 5 মাসের গর্ভে রেখে ইন্তেকাল করেছে। হুজুর আমি আমার যে বাবারে দেখিনি আমার বাবা আমারে জন্ম দিছে। হুজুর ওই বাবা মারা যাওয়ার পর যদি আমি মাইয়ার কারণে দুজকের আগুনে জ্বলে, হুজুর বলেন না এমন কোন কাজ করলে আমার আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই মাইয়া রে তুমি বেপরদা চলা বন্ধ করো, বেহায়াপনা করা বন্ধ করো, অশ্লীলতা করা বিশৃঙ্খলা করা বন্ধ করো। বলে কেন কেন? বলে যদি বন্ধ করো তাহলে আমি অনুমান করতেছি আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিবে। ও মাইয়া বলে আমি আর পর থেকে একটানা 7 দিন পর্যন্ত আর পর্দা করা বন্ধ করি। আমি পর্দা করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি কোনো পরপুরুষের সামনে যাই নাই। আমি 7 দিন একটানা আল্লাহর কাছে কান্নাকাটি করেছি আর বলেছি আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি যে দুনিয়া জমিনের মধ্যে আমার আব্বা জানকে নিয়ে গেছেন আমার এই 3 বানায়া, ওই আব্বা আমি মাইয়ার কারণে দুজকের আগুনে জ্বলে, আল্লাহ আমি তওবা করি আর গুনার কাম করতাম না। ও ফুলারা ও বেটারা তোমাদের যাদের মা বাবা কবরে, চিন্তা করে দেখো তোমার গুনার কারণে আল্লাহ তাআলা কবরে আযাব দেয়। ও কাজীর কাপের পর্দার অন্তরালের মহিলারা তোমরা যারা বেপরদা চলো বেহায়াপনা করো, চিন্তা করে দেখো তোমার বেহায়াপনা বেপরদার কারণে আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব দেয়। ও মাইয়া 7 দিন পরে হযরত সাঈদ ইবনে মুসাইয়াবের ঘরের দরজার সামনে চলে গেছে, যে ডাক দিয়া কয় ও সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি আপনার কাছে আমার একটা প্রশ্ন। হুজুর আজকে 7 দিন আমি বেপরদা চলি না, নামাজ ছাড়ি না, আমি আল্লাহ তাআলার হুকুম হারামগুলো মাইনা চলি। হুজুর বলেন না আমার আল্লাহ আমার আব্বারে মাফ করছেনি? হুজুর কো স্বপ্নে না দেখছিলাম কিন্তু অন্ধকার খবর জানি না। হুজুর স্বপ্নে দেখছিল না? হুজুরের কথা হলে এরপরে তো অবস্থা আমি জানি না। মাহফিল কি আরেকটা চলে নাকি বলেন? আলহামদুলিল্লাহ। শুনেন আমার বাবা বারা বন্ধুরা, হযরত সাঈদ ইবনে মুসাইয়াব কয় এখন তো মায়াটারে সান্ত্বনা দেওয়া লাগবে। মায়া কান্দে আর কয় হুজুর আমার আব্বা জানের অবস্থা কেমন আপনি বলেন, আপনি না বললে আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করবে না। হুজুর ডাক দিয়ে কয় মা তোমার আব্বা জানের অবস্থা যদি তুমি জানতে চাও তাহলে তুমি এখন নিয়ত করো এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়বা। তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে সব মনের খবরগুলো জানিয়ে দিবে, গোপন খবরগুলো জানিয়ে দিবে। এই যুবক ভাইরা অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না, অনেকে ব্যবসা করেন বরকত হয় না, অনেকের কঠিন রোগ বিমার ভালো হয় না, অনেকে দুনিয়াতে বিপদে পড়ে রয়েছেন উদ্ধার হইতে পারেন না। আমি আপনাদের কাছে আবদার করব আপনারা এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত যায় না, কামাই রুজিতে বরকত হয় না, যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা আপনার অসংখ্য পরিমাণ বরকত দান করবে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কি নামাজ? এই জোরে কয় না কি নামাজ? অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্তের তো খবর নাই, তাহাজ্জুদ করবো কোন সময়? আসলে সত্য কথা। মন্দ কয় কেন? ইগুন আরো বড় শয়তান। মারহাবা কয় মানে 8 রশির অনেকে বন্ধ কয় না, আর উনি 8 রশির মুরিদ, ওনার 8 রশির হিসাবে কইছে আমার মুরিদ যদি হও তাহলে শেষ রাইতে ওঠন লাগবো। কেন শেষ রাইতে ওইটা কি পড়তো? তাহাজ্জুদের নামাজ। মারহাবা কর। আসলে এটা আমি দেখছি বর্তমান জামানায়
এটা তো প্রথম থেকে আমার জন্মের পর থেকে দেখছি মুরব্বীরা ফজরের নামাজের 10 মিনিট 15 মিনিট আগে উঠা গজল গায়, জিকির আজকার করে। কিন্তু এই 2-3 বছর লাস্ট খবর পাই বিভিন্ন জায়গায় মুরব্বীরা গজল গাইলে, জিকির আজকার করলে কিন্তু বেড়া ফজরের আজানটার আগে দিয়ে উঠতে পারবে না। কয়নি রোজার মাসে সাহারি রান্নার লাগে পর্যন্ত ডাকতো, কথা কয় না, সাহারি রান্না করার জন্য ডাকতো, ইফতার সাহারি পাকান এটার জন্য ডাকতো, সাহারি করেন এটার জন্য ডাকতো 1-1.5 ঘন্টা আগ থেকে। কিন্তু এখন আমি দেখছি কয়েক জায়গার ভিতরে আমার কুমিল্লাতে আয়া এমনি পর্যন্ত কয় কিন্তু এতটা হাড়া হয়, আধা ঘন্টা আগে একবার, 15 মিনিট আগে একবার, 5 মিনিট আগে একবার, 3 বার ডাকবো। এতটা হাড়াই দরকার নাই। সবার ঘরে ঘরে মোবাইল আছে, মোবাইলে এলান আছে। বহুত বেড়াই দেখা গেছে মোবাইলে এলান বাজছে কিন্তু বেটার ঘুমের কারণে খবর নাই, সাহারি খাইতে পারছে না, দিনের 12টার দিকে রোজাটা ভেঙে গেলাম লাগছে। আরে ভাই এই রুসুমটা চালু রাখেন। মসজিদে মসজিদে জিকির আজকার চলবে, মসজিদে মসজিদে ইবাদত চলবে, মুরব্বীরা গজল গাইবে। এই রুসুমগুলার কারণে বাচ্চারা শিখবে, পরবর্তী জেনারেশন এগুলা বুঝবে, জানবে। কিন্তু এটা চালু না রাখার কারণে এখনকার মানুষ ইবাদত থেকে দূরে সরে যেতেছে। কথা কয় না কেন? আল্লাহ আমারে বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। ওই মেয়েটারে হুজুর ডাক দিয়া কই তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। নবীজিও বলেছেন ও দুনিয়ার উম্মতের দলেরা, এ তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহ তাআলা বান্দারে সফলতা দান করে। কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমার অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তো নবীদের উপরে এই আয়াত যখন নাযিল হয়েছে নবী আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আপনি তাহাজ্জুদের কারণে আমারে মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত তো আমি নবীরে ভালোবাসে, আমার উম্মত যদি পরে উম্মতের কি দিবেন? আল্লাহ তাআলার ঘোষণা ছিল নবী আপনার উম্মত তাহাজ্জুদ করে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ শুনবো। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, 6টা কয়টা আমার মাদ্রাসার পোলাপান 3:30টায় রাত্রে উঠা তাহাজ্জুদ নামাজ পড়ে, ছোট ছোট বাচ্চাগুলো পড়ে। এতে দোয়া বাঙ্গা আপনাদের শাহরাস্তির অনেক পোলাপান আছে আমার মাদ্রাসা, কুমিল্লা চকবাজার নূরপুরে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। দোয়া করবেন না আপনারা আমার পোলাপানের লাগা? আমার পোলাপান সবার জন্য দোয়া করে। প্রত্যেকদিন মাগরিবের নামাজের 15-20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান পড়ে, ওইরা আমার ছোট ছোট বাচ্চারা কান্দে। যে বাচ্চাটা একবার নুরানিতে পড়ে লেদা বাচ্চা, এটার কান্দা দেখলে আপনার কাছে মনে হবে আমি কই আছি আর বাচ্চা কই আছে, আপনার কাছে মনে হবে আমার। আপনারা আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের এখানে যখন আসি মাদ্রাসা থেকে বের হয়ে এখানে আসছি, আমি সব সময় আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া চাই। আমার একটা বাচ্চা শাহরাস্তির অসুস্থ, তারা 2টা ভাই অসুস্থ, দোয়া করেন এদের জন্য। আমার ছাত্রদের আমি শুধু এতটুকু চিন্তা করি আল্লাহ আমার আমল আখলাকের কারণে আপনি আমার কোথায় রাখবেন আমি জানি না, তবে আমার মাদ্রাসার যে ছাত্ররা কোরআন শিখে এই শিখার বরকত আল্লাহ আপনি আমার মাফ করে দিন। আমি আমার ছাত্রদেরকে এতটুকু বলছি যখন তোমাদের চোখে পানি আসবে তখন হুজুরের নামটা একবার স্মরণ করবা, তখন হুজুরের নামটা একবার স্মরণ করবা। পোলাপানের মা বাপ টাকা দিয়ে পড়ালেখা করায় না, আমি মাঝে মাঝে আপনারা দেখেন মাঝে মাঝে আমি এগুলো ফেসবুকে দেই, বাচ্চাদেরকে নিয়ে আমি এইটা সেটা খাই, বাচ্চাদেরকে নিয়ে দুষ্টামি করি, আমি এগুলা করি যেন মানুষ উদ্রত হয়। দোয়া করবেন না আপনারা? আমার একটা মাদ্রাসায় 36 জন প্রবাসীর বা ছেলে আছে, মানে বিদেশি এরা। হুজুর আপনার এগুলা দেখে আমার ভালো লাগে, আপনার আমার 2টা বাচ্চা আপনারা দিয়ে দিলাম। ওই নরসিংদী বেলাবর বাচ্চা না আমার মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া সরাইলের বাচ্চা আমার মাদ্রাসা, হবিগঞ্জের লাখাইয়ের বাচ্চা আমার মাদ্রাসা, এই শাহরাস্তির বাচ্চা আমার মাদ্রাসায়, মতলবের পোলাপান আমার মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনারা শুধু দোয়া করবেন, আমার জীবনে এই খেদমতটা আমি চালু রাখতে চাই। দোয়া করবেন না ইনশাআল্লাহ? মাদ্রাসা চালাইতে টিয়া পয়সা লাগে না, ফলাফাইনের মা বাপে টাকা পয়সা দিব, শুধু একজন সঠিক পরিচালক যদি হয় চালানো যায়। কথা কন না কেন? আমরা তো মাদ্রাসা করতেছি না। আল্লাহ করার তৌফিক দান করুন, আমিন কোন আস্তে আমিন তো সারা জোরে কোন আমিন। এই মুসলমান ইমানদার হুজুর মেয়েটাকে বলে তাহাজ্জুদ নামাজ পড়ো, ওই মেয়ে বলে হুজুরের কথা মোতাবেক আমি একটানা 7 দিন তাহাজ্জুদের সময় উঠে কাঁদছি। আগে 7 পরে 7 কত 14 দিন কান্নাকাটি করেছি। আল্লাহ আমার আব্বা জান কবরে কেমন আছে আমি জানি না।